नमस्कार बंधुरा, आज के आमी चले एसेछि एकदम ही नतून एकटी रेसिपि निये। आज के आमी आपनादेर साथे शेयर करब छोलार डाल लुचि। ताहले बंधुरा आपनारा सकले केमन आछेन? आशा करी आपनारा सकलेई भालो आछेन। ताहले चलुन देखे नेওয়া যাক এই छोलार डाल और लुचि रेसिपिटी आमी घरोया किभाबे এই छोलार डाल रान्ना करी सेटाई आपनादेर साथे शेयर करब। आमी एखाने 200 ग्राम मतन छोलार डाल निये निয়েছি। এই छोलार डालटाके आमी भालो करे धुए प्रेसारे 3-4টে सीटी दिए सेদ্ধ करे नेब। एदिके आमी निये निয়েছি आटा। आमी किन्तु लुचिटा आटा दिए करब, आमी एखाने मयदा यूज करब ना। आपनारा चाइले मयदा दिएও करते पारेन। आमी प्रथमे देखुन 1 टीस्पून चीनी दिए दिएছি और एर मধ্যে दिए दिलाम तेल। आमी एखाने तेलटा 3 टेबिल स्पून मतन तेल दिएছি और दिए दिलाम हाफ टीस्पून নুন, दिए दिलाम जल। एबार आमी এই জলের সাথে আমি চিনিটাকে এইভাবে গলিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিছুক্ষণ এইভাবে গলিয়ে নিলাম চিনিটাকে নিয়ে এবার জল দিয়ে আমি পুরো আটাটাকে এইভাবে মেখে নেব। দেখুন আমার এই আটাটা মাখা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ওটাকে রেস্টে রেখে দিয়ে এবার লুচিগুলোকে বেলে নিচ্ছি। লুচিগুলো আমি বেলে নিলাম। এদিকে গ্যাসে তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার একটা একটা করে লুচি দিয়ে আমি এইভাবে লুচিগুলোকে আমি ছেঁকে নিলাম। লুচি আমার ছেঁকা হয়ে গেছে। এদিকে ছোলার ডালের জন্য আমি নিয়ে নিয়েছি একটি টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকে আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 2টি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব মৌরি। আমি এখানে মৌরি ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব বেটে রাখা টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। মশলার বাটিতে যে পেস্টটা লেগে রয়েছে সেগুলোকে আমি কাকিয়ে দিয়ে দিলাম। দেখুন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার আমি এগুলোকে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন চিনি। বন্ধুরা চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই বুঝে দেবেন। কেউ কম খান, কেউ বেশি খান, তো সেটা তো বলা যায় না। তো যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনিটাকে দেবেন। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। দেখুন ছোলার ডালটা আমি এমনভাবে সেদ্ধ করেছি না একেবারে গলে গেছে না খুব শক্ত আছে। খুব সুন্দরভাবে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছুটা ছোলার ডাল আমি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি ছোলার ডালগুলোকে আমি ঢেলে দেব।
আমি সমস্ত ছোলার ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ছোলার ডাল রান্না করে দেখবেন। এমন কিছুই এখানে মশলাপাতি প্রয়োজন হয় না, খুব অল্প মশলাতেই রান্নাটা খুব সুন্দর হয়। আর সকালের টিফিন বা বিকেলে বা উপোসের দিনকেও কিন্তু আমরা এই ধরনের রেসিপি তৈরি করে খেতে পারি। আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা। আপনারা এখানে ভাজা মশলার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আটার লুচি আর ছোলার ডাল, এইভাবে লুচি বানিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর লুচি আটা দিয়েও তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।